হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জোহা সিম্পল লাইফ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আবার কয়েকদিন পরে নতুন করে ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমি কিছুদিন যাবৎ অনেক বেশি অসুস্থ। যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা করেছিলাম প্রায় কয়েকদিন আগে। এরপর থেকে আমি আসলে সিক হয়ে পড়েছি, অনেক বেশি সিক। তো এই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারছি না। তো আমার কাজিনী বিয়ের জন্য আমি বেশ কিছু শাড়ি কিনি আমাদের পরার জন্য। এখানে 2টা শাড়ি কিনি আমার আম্মু এবং আমার খালার জন্য। এখানে এই শাড়িটার প্রাইস ছিল 2500 টাকা। শাড়িটা অনেক সুন্দর, জামদানি প্যাটার্নের মধ্যে ছিল এবং অনেক সুন্দর গোল্ডেন এবং অরেঞ্জ কালারের কম্বিনেশন ছিল শাড়িটার মধ্যে। এরপরে আমি একটা পিঙ্ক কালারের একটা শাড়ি নিই। পিঙ্ক কালারের শাড়িটা, তারপর এই যে পিঙ্ক কালার শাড়িটা আমরা 4 জনের জন্য নিয়েছি, সেম শাড়ি। আর এত সুন্দর শাড়িটা, আসলে এটা কটনের মধ্যে ছিল। আর পরে আমরা শাড়ি কিনে তারপর একটু ডালপুরি এবং চা খেলাম। আসলে অনেক মজাদার নীলকণ্ঠের চা। তো আসার পথে আমরা একটু নতুন একটা কাবাব হাউস ওপেন হয়েছে আমাদের শ্রীমঙ্গলে। কাবাব বাড়ি নাকি যেন নাম, আসলে ভুলে গেছি, টিউবওয়েলের পাশেই। তো সেখানে আমরা কিছু গেস্টদের নিয়ে আমরা কাবাবটা খেলাম। কাবাব বাড়ি ছিল দোকানটার নাম, রেস্টুরেন্টটার নাম নতুন রেস্টুরেন্ট। এটা টিউবওয়েলিতে অবস্থিত। কাবাবগুলো অনেক মজা, বাট আমার মনে হয়েছে যে ওরা একটু লবণটা একটু বেশি দিয়ে দেয় এবং প্রাইসটা অনেক রিজনেবল খাবারের। আর ওই যে ওনারের বিহেভটা অনেক ভালো, খুবই ভালো উনি। তারপরে এসে তারপর ডিনারের জন্য একটু ডিম ভুনা করেছি, বেগুন ভাজি করেছি। এগুলো আমি নিজেই করেছি, বেগুন ভাজি এবং ডিম ভুনা। আসলে আমি রান্না করতে অনেক পছন্দ করি। তারপর আমার প্লেটারটাকে সাজিয়ে ফেললাম। চিংড়ি মাছ, গরুর মাংস আগের দিনে ছিল রান্না করা। আজকে আবার রান্না করেছি রোস্ট, আর রোস্ট আর লতা রান্না করেছি এবং সাথে ছিল গরুর মাংস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবেন, আমি অনেক অসুস্থ।